আর আল্লাহ বললেন, ও বান্দা, তুমি যদি দিনের বেলায় অন্যায় করো, রাতের বেলায় যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ কইরা দিব। এ আমার মারা, ও আমার বাবারা, আমার আল্লাহ বলছেন, বান্দা দিনে অন্যায় করছো, রাতে ক্ষমা চাইছো, চোখের পানি ফালায়া ফালায়া রাতের বেলা কান্না কইরা কইরা আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে নিব। আবার রাতে অন্যায় করছো, দিনে চাইছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ কইরা দিব। এইরকম ভাবে বান্দা, তোমার গুনাহের পরিমাণ যদি আকাশ পরিমাণ ছেয়ে যায়, আমি আল্লাহর একবার আল্লাহ বইলা যদি ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে অবশ্যই সাড়া দিব। কথা বলেন ঠিক কিনা? এই রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে যেন ভয়, বলেন রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ওরে ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। আরে ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে ও তাকায় না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد, সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
يستقدمون إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم سيدنا مولانا محمد وعلى آله মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে দেহ খাঁচার চিন পাখি বলেন দেহ খাঁচার চিন পাখি ওইরা যেদিন যাইবুরি এক নজর দেখিতে মানুষ আইব রে কথা বলেন ঠিক কিনা এ আমার খেওরার বন্ধুরা এই দুনিয়া যখন আমি আপনি যখন ছেড়ে চলে যাব আমার বন্ধু বান্ধব আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাকে এক নজর দেখার জন্য আসবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এক নজর দেখার পর কেউ আমাকে জানাজা পড়ানোর জন্য আমার খাটিয়ার সঙ্গে সঙ্গে যাবে কিন্তু আবার কেউ আবার গোরস্থানে নামাইয়া দিয়ে আবার চলে আসবে সবাই বলবে তোমার আর দরকার নাই আমার অমুক কাজ তমুক কাজ বাজারে যাইতে হবে এমুক কাজ তমুক কাজ করতে হবে এইভাবে তোমার বন্ধু বান্ধবগুলো ওই কবরে নামাইয়া দেওয়ার পরে একের পর এক সবাই বিদায় নেওয়া শুরু করবে কথা বলেন ঠিক কিনা ওই কবরে তোমাকে একা একা নামাইয়া দেওয়ার পরেই তোমার সঙ্গে আর কেউ থাকবে না আর কবর ডাক দিয়া বলবে হচ্ছে বাইতুল ওয়াহশা বাইতুল দুদ বাইতুল আরবা আমি এই কবর হইলাম নির্জনতার ঘর সাপ বিচ্ছুর ঘর আমি কবর একাকিত্বের ঘর আমি কবর সংকীর্ণতার ঘর এই কবরে তোমাদের সকলে আসতে হবে সকলকে আসতে হবে এই জন্য কবি বলেন দেহ খাঁচা রচিন পাখি দেহ খাঁচা রচিন পাখি
ওইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে বলেন সাদা মার্কিন কাপড় যেদিন বলেন সাদা মার্কিন কাপড় যেদিন শরীরে পরাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদ আল্লাহ মানা নবী মানা নয় আগে নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ মানা নবী মানা নয় আগে নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা আমি কই না এই কথা আমি কই না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় আগে নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য হো আমার খেওরার বাবারা বন্ধুরা আমি আপনাদের বেশিক্ষণ আলোচনা শোনানোর জন্য আসি নাই অল্প চুম্বক কয়েকটা কথা বলবো যেইগুলো আমাদের জীবনের জন্য বড় উপকারে কাজে আসবে ও আমার বাবারা যে আলোচনা করলে পরে আমাদের জীবনটা সংশোধন হবে যদিও আজকের এই জান্নাতের প্যান্ডেলটা ছোট কে এই মজলিসে মাহফিলে আসার পরে তওবা করে বাড়িতে যাইতে পারেন রে তাহলে আজকে রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় আমার নবী বলেন আত্তা ইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা গুনাহ থেকে মাফ চাওনেওয়ালা ব্যক্তি এমন ভাবে আল্লাহর কাছে পবিত্র হয়ে যাবে সদ্য ভূমিষ্ঠ সন্তানের নেই আল্লাহ তাকে পবিত্র বানায়া দিবেন সুবহানাল্লাহ তাহলে আজকে মাহফিল থেকে আমরা সদ্য ভূমিষ্ঠ সন্তানের নেই পবিত্র হইতে চাই কি চাই না তাহলে শেষ পর্যন্ত অল্প কয়েকটা কথা বলে আমি আপনাদেরকে কষ্ট দেব না ছেড়ে দিব ও আমার বাবারা বন্ধুরা আমি যেই কথাটা বলতেছিলাম আল্লাহ মানা নবী মানা না নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ও নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম আমার আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত ভালোবাসতে চাও আমি আল্লাহকে মানতে চাও তাহলে আগে আমার নবীর অনুগত্য করো নবীর আনুগত্য করো মহব্বত করো তাহলে আমি আল্লাহকে মানা হইয়া যাবে ঠিক কি না মহব্বত জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ 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 ছোট ফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ছোট ফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছোট ফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ। কাছে আইসা ভালোবাইসা, কাছে আইসা ভালোবাইসা, নাও না বুকে পাগলা রে। ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ। ববে না এহলে এই পাগলে, ববে না এহলে এই পাগলে, হতাম পত হারা রে। ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমায় ভালোবাসি বলে, তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর। তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। একসাথে মারহাবা প্রাঞ্জল ভাষায়, দিল খুলিয়া প্রাণ খুলিয়া মাশাআল্লাহ মারহাবা। আরো জোরে একসাথে আল্লাহ আল্লাহ। ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ। ববে না এলে এই পাগলে, ববে না এলে এই পাগলে, হতাম পত হারা রে। ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। একসাথে ভালো লাগে। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান মাশাআল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। তোমার দয়া দিয়ে করবা মোদের, দয়া দিয়ে করব মোদের মুশকিল আসান। ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ। ভালো লাগে মুখ ভরিয়া প্রাণ খুলিয়া মন ভরিয়া একসাথে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান। তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কাছে পাগ যে তোমার, তোমার কাছে পাগ যে তোমার পবিত্র জবান। ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত কষ্ট কর লাগ নবী উহুদের ময়দান, কত কষ্ট কর লাগ নবীজি উহুদের ময়দান। দান দান মুবারক শহীদ করলো, দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ আমি ওদম বাংলায় বসে নবী আমি ওদম বাংলায় বসে কান্দি নীরবে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মুআজ্জাজ মুহতারাম, কবরবাসীর স্মরণে প্রথম ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন মরহুম জনাব ফরিদ মিয়ার বাড়িতে। উক্ত মাহফিলের সভাপতি হিসেবে আছেন হাফেজ মাওলানা আল আমিন হুসাইন সাহেব, প্রধান শিক্ষক হেওড়া হাফিজিয়া খালিকিয়া মাদ্রাসা। তারপরে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ জুবাইর আহমদ বুলাউকি সাহেব ব্রাহ্মণবাড়িয়া। উক্ত মাহফিলে দিগার উলামায়ে কেরামগণ তাশরিফ এনেছেন। আমরা সকলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক, সকলে বলুন আমিন। এই মাহফিলের উসিলা করে জনাব মরহুম ফরিদ মিয়ার কবরটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দেয়, সকলে বলুন আমিন। এবং এই মাহফিলের উসিলা করে এলাকার যত মুরব্বিয়ানে কেরাম, কবরবাসী যারা অন্ধকার কবরে শাহিত, প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া এবং সকলকে যেন জান্নাত নসিব করে, সকলে বলুন আমিন। যাই হোক, রাত্র অনেক হয়ে গিয়েছে, আমি বেশি লম্বা চড়া কথা বলবো না, অল্প কয়েকটা কথা বলবো, তারপরে ছেড়ে দিব, দোয়া হবে। আসেন আমরা প্রথমেই জানবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে, আছে কি না? তো আমরা আসছি একটা উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে এক উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন? তো রাত্র যেহেতু আস্তে আস্তে গভীর হচ্ছে, আপনারা মনের কান লাগায়া দিলের কান লাগায়া শুনবেন, তাহলে আমি বেশি কথাও বলার দরকার নাই। যতটুকু শুনবেন ততটুকু যদি আমল করেন ততটুকুই আপনাদের জন্য এনাফ, যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কমন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রেরণ করি নাই ইল্লা হরফে ইস্তেসনা, তবে আমি আল্লাহ প্রেরণ করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। কেমন করে দাসত্ব করব জানেননি? গোলামি করব। আমার আল্লাহকে কেমন করে মানব জানেননি? নবী যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন রে বন্ধু, ওইগুলোকে আমরা মানব। নবী যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন এবং নিষেধ করেছেন, আমরা ওইগুলাকে বর্জন করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু
মিফতাহু। আল্লাহু আকবার। নবী যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তা আমরা আঁকড়ে ধরব, মানব। নবী যা আমাদেরকে বর্জন করার জন্য নিষেধ করেছেন আমরা ওইগুলাকে পরিত্যাগ করব, ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? নবী যেই রকম ভাবে কদম বকদম চলেছেন নবীর পদাঙ্ক আমরা অনুসরণ করব রে। নবী আমাদেরকে যা নিয়ে এসেছেন, যা শিক্ষা উম্মতদেরকে সাহাবীদেরকে দিয়েছেন, আমরা ওই অনুযায়ী সাহাবীরা যেই রকম ভাবে চলেছে, তাবিঈরা যেই রকম ভাবে চলেছে, আমরা তাদেরকে মাইল ফলোয়ার বানাইয়া তাদের মতো করে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর চরণেতে পারেন না আপনারা? যাদের জবান আছে একটু দিল খুলে নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় আমার সাথে সবাই বলেন, নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব। ওরে ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ওরে দরুদ সালামে মিলাদ কিয়ামে, বলেন দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব। রে ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতের সুরে, যদিও মানুষ অল্প তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ইমানি পাওয়ার নিয়ে যখন ওই বদরের যুদ্ধে যখন ৩১৩ জন বাহিনী যখন ওই বদরের যুদ্ধে ১০০০ সৈন্যের সামনে যখন নেমেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ইমানি পাওয়ার জজবার কারণে ওই ১০০০ বাহিনীর কাছে ৩১৩ জন পরাজিত হইয়া গেছে। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? রাত্র যদি গভীর হইয়া যায় ইমানদারের ইমান নরমাল থাকে না, ইমানদারের ইমান দুর্বল থাকে না, ইমানদারের ইমান কিন্তু শক্তই থাকে, মজবুতই থাকে। কথা বলেন ঠিক কিনা? এ আমার খেওরার বাবারা, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই মাহফিলটাকে ইমানি মোহাব্বতে, নবীর মোহাব্বতে বৈশা পড়েন। যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করে বলবো কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আপনারা যদি মাহফিলে আসেন, সুন্দর প্যান্ডেলটা দেখাবে, জান্নাতের মজলিসটা সুন্দর দেখাবে। যাই হোক বাবারা, বন্ধুরা আমার, এই নবী হচ্ছেন আমাদের জন্য রহমাতুল লিল আলামিন। নবী আমার উম্মতের দরদি নবী। ওই নবীকে আমরা কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে আমরা চাই কি চাই না? যদি নবীকে আমরা চাই তাহলে সবাই বলেন, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি
কি হবে আমার মুসিবতে না পাই জুড়ে 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 মহব্বতে বতে না পাই যদি করুণা তোমার ইমানি আওয়াজে রে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে বলেন আছি গো ডুবে আমি পাপেরি সাগরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার বলেন কবরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ না জানি কি হবে মিলবে রহমত মহব্বতে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ না জানি কি হবে মিলবে রহমত তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর মোহব্বতের সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ ওই কবরের বন্ধু নবী ছাড়া আমাদের কোনো আপন নাই আরে ওই কবরে নবী বিনে কেউ তো আপন নয় বললেন না ওই কবরে নবী বিনে কেউ তো আপন নয় ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বললেন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমায় যখন নিয়ে যাবে কবরের মাঝে সবাই আমায় রেখে তখন চলে আসিবে কথা বলেন আওয়াজ দিয়া ঠিক কিনা আপনার বন্ধু বান্ধব আপনারে কবরে নামাইয়া আপনার বাবারে নামাইয়া আপনারে নামাইয়া আপনার বন্ধু আগের মতো মোটর সাইকেল দিয়া ঘুরবে আরেক বন্ধুকে নতুন বন্ধু বানাইবে নতুন আরেকটা বন্ধু বানাইবে ফাঁকে তুমি মাইনাস হয়ে গেলা ও আমার বাবারা বন্ধুরা এই দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর এই দুনিয়ার মানুষগুলো তোমার যতদিন হায়াত আছে রূহটা আছে তোমার জীবন যতদিন আছে মানুষ তোমারে ততদিন মহব্বত করবে ততদিন ভালোবাসবে যখন প্রাণ বায়ুটা বের হয়ে যাবে রে তোমার প্রাণের স্ত্রী প্রাণের বন্ধু তোমার সঙ্গে আর রাত্রি যাপন করবে না বলবে স্বামী মারা গেছে এই স্বামীর সঙ্গে আর রাত কাটানো যাবে না আমার বড় ভয় লাগে এই মৃত স্বামীর সঙ্গে এত জীবিত থাকার
সময় কতই না সময় কাটাইলা, কিন্তু রূহটা বাইর হওয়ার পর তোমার প্রাণের স্ত্রী আমার কবর সম্পর্কে আলোচনা দিয়েছে। এই জন্য কবর সম্পর্কে বলতেছি। ও আমার বাবারা, বন্ধুরা, দিলের কান লাগায় মনের কান লাগায় শোনেন, একদিন আমারও যাইতে হবে, তোমার যাইতে হবে। তোমার বাবা যেরকম ভাবে চলে গেছে, তোমার দাদা যেরকম ভাবে চলে গেছে, তোমার নানা যেরকম ভাবে চলে গেছে, তোমারও ওই রকম ভাবে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর কারো জন্য টাইলস করা হবে না, তো সুন্দর টাইলস করা হবে না। এমপি বলেন, মন্ত্রী বলেন, ওসি সাহেব বলেন, ডিসি সাহেব বলেন, সকলের জন্য একটাই ঘর হবে। সেই ঘরের নাম হলো অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, সংকীর্ণতার ঘর, একাকিত্বের ঘর। সেই ঘর হলো আমাদের কবর। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে কেউ যাবে না রে আল বন্ধু। ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা গু, আমি বলতে কি চাচ্ছিলাম, আরে তো আমি যখন চলে যাব ওই কবরে, নবী বিনে কেউ তো আপন নয়, বলেন না। ওই কবরে নবী বিনে কেউ তো আপন নয়, ডাইনে বামে মাশাআল্লাহ মাশাআল্লাহ বিছানা, টাকা পয়সা জমি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এই যে মরহুম ফরিদ মিয়া সাহেব, এই ফরিদ মিয়া সাহেব কি টাকা পয়সা জমিদারি যা কিছু অর্জন করছে, উপার্জন করছে, এইগুলা কি কবরে নিয়ে যাইতে পারছে? এটা কি আপনাদের জন্য বাস্তব প্রমাণ না? নিয়ে যাইতে পারে নাই। সব কাপড়গুলো কেচি দিয়া কাইটা কাইটা, বেলিট দিয়া কাইটা কাইটা, কাইতনটা পর্যন্ত, গড়িটা পর্যন্ত যা শরীরে আছে সব কইলা রাখছে। কথা কোন ঠিক কিনা? রে মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগেয়া। বলেন মানুষ কই যাই রে এ খারাপ লাগতেছে? চলবে চলবে, আর কতক্ষণ চলবে ইনশাল্লাহ? তাহলে বলেন আমার সাথে, যতক্ষণ সজাগ থাকবেন আমি ততক্ষণই বলবো। আপনারা ঘুমাই গেলে আমিও ঘুমাই যাব। আপনারা যতক্ষণ সজাগ থাকবেন, আওয়াজ দিবেন, এইটুই আমার পাওয়ার। আপনার আওয়াজ বন্ধ, আমার ওয়াজও বন্ধ। মানুষ কই যায় রে, যুবক ভাইরা বলো না, তোমরা শরীর তো গরম, বলো। দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। আরে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, ওরে মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। বলেন এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, ওরে মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। ওরে আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। বলো মানুষ কই যাই রে হে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। আরে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, আরে নামাজ রোজা সব খোয়াইল দুনিয়ায় আসিয়া। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ রোজা সব চইলা গেছে, দুনিয়ার মায়া মমতা ভালোবাসায় পইরা মানুষ নামাজ কই টিকটক আর ফেসবুক ইউটিউব, ফুলাফাইনগুলো যুবকগুলা ফ্রি ফায়ারে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আর মহিলারা স্টার জলসা, সিনেমা, টিভি, টিকটক মিকটক এইগুলার মধ্যে ব্যস্ত। কথা কন, আমি কি ভুল বলছি? কথা ঠিক কিনা? এই যুবক কথা ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য কবি বলছেন
আরে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, আরে নামাজ রোজা সব খোয়াইলো দুনিয়ায় আসিয়া। ওরে সেই ছেলেরাই গোসল দিবে, ওরে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদেরও পালকে আয়না দোলা দে সাজায়া, জোরে জোরে জোরে, মেরে লাগিয়া মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া। মসজিদেরও পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মায়া মোহব্বত, ও আমার পর্দার অন্তরালের মায়েরা, ও আমার মুরব্বী বাবারা, এই দুনিয়ার মায়া মমতা, এই যে বাড়ি গাড়ি সব কিছু, এইগুলা কিন্তু নিয়া ফরিদ মিয়া সাহেব, মরহুম ফরিদ মিয়া সাহেব কবরে যাইতে পারে নাই। আমরাও যাওয়ার সম্ভাবনা আছে, আছে মনে হয়, যাইতে পারবো মনে হয়। তাহলে আপনার কোনো কিছুই যাবে না, ছোট্ট একটা কাইতন, ছোট্ট একটা জিনিস আপনার সঙ্গে যাবে না, সব কিছু বেলিট দিয়া কেটে কেটে খুলে 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 রাখা হবে। তাহলে কিসের এত বাহাদুরি রে যুবক, ও আমার বাবারা, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে, হাসরে, মিজানে, পুলসিরাত, দুনিয়ার জীবনে তিনি আমাদের জন্য রহমান, রহমান ও রহমানুদ দুনিয়া। কিন্তু আল্লাহর রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের জন্য, যারা গুনাহগার তাদের জন্য তিনি রহমত হবেন না, তাদের জন্য রহমত হবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইমানদারদের জন্য রহমত হবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন এক নবী পাইছি, যেই নবী আমাদের দুনিয়ায় রহমাতুল লিল আলামিন, পরকালেও আমাদের জন্য রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে ওই নবী যদি আমাদের দুনিয়াতেও রহমত হয়, পরকালেও যদি আমাদের জন্য রহমত হয়, নবী যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মত গুলারে জান্নাতে তরায়া তরায়া নেওয়া না পর্যন্ত আমার নবী সিজদা থেকে মাথা উঠাইবে না। আল্লাহু আকবার। সমস্ত উম্মতদেরকে আগে জান্নাতে নেওয়ার পরে আমার নবী জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? এ আমার বন্ধু, চলিয়া তো একদিন যাব রে, দুনিয়া ছেড়ে তো একদিন চইলাই যাইব। কেউ তো কারো সৌন্দর্য, এই যে আপনারা সৌন্দর্য ধরে রাখার জন্য মা বোনেরা কত কিছুই আমরা চেহারার মধ্যে ব্যবহার করতেছি, কিন্তু একটা সময় এই সৌন্দর্য ধরে রাখার জন্য সোনু বলেন, পাউডার বলেন, এই বলেন, সেই বলেন, কোনো কিছুই একদিন কাজ করবে না। চেহারার মধ্যে চামড়া বাজ হয়ে পাস পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আমার খেওরার মায়েরা, বাবারা, আমি কি বুঝাই মনোযোগ দিয়ে শোনেন, তারপরে করবেন প্লাস্টিক সার্জারি। ওই প্লাস্টিক সার্জারিও একদিন কি অসল হয়ে যাবে, আর কাজ করবে না। এই সব কিছু একদিন যখন শেষ হয়ে যাবে, তোমার জীবনের সময়গুলো যখন আস্তে আস্তে ফুরাইয়া যখন যাবে, আর মালাকুল মউত হাইসা বলবি রে, আমি এমন মৃত্যু জাননে আমি আজরাইল বায়ের সঙ্গে বায়ের সম্পর্ককে চিরতরে বিচ্ছিন্ন করে দেয়। আমি আজরাইল মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কে টোটালি বিচ্ছিন্ন করে দেয়। আমি আজরাইল রক্তের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়। এই জন্য আমার বন্ধুরা, এই জন্য আমার ভাইয়েরা, ওই কবর আমাকে একা একা থাকতে হবে। আমার কবরে আমার বাবা যাবে না, দাদা যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না। যেই বিষয়টা বললাম, আপনি চলে যাওয়ার পর আপনার বন্ধু কিন্তু ঠিকই চলবে, আগের মতোই চলবে। 2 দিন কান্না করবে, কষ্ট নিবে, তারপরে আবার নতুন বন্ধু জোগাড় করবে, ওই বন্ধুর সঙ্গে ঘুরবে, ওই বন্ধুর সঙ্গে
ফিরবে, কিন্তু ফাঁকে তুমি মাইনাস হয়ে গেলা, কিন্তু তোমার হিসাব তোমার একাই দিতে হবে। কিন্তু নবীর মোহাব্বত ভালোবাসা যদি অন্তরে টোটালি 100-তে 100 থাকতে পারে রে, ওই কবরে আমার আপনার আপন হবে, আমার আপনার রহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে ওই নবীর দরকার আছে না নাই? নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, বলেন নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নূর নবীকে ভালোবেসে, মাশাআল্লাহ বলেন না, হৃদয় মাঝে ভরে রাখবো নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। কথা বলেন ঠিক কিনা? এই নবীদের আমাদের দরকার, এই নবীর দরকার আমাদের আছে না নাই? এই জন্য আমার বাবারা, বন্ধুরা, আমি প্রথমেই বলছিলাম নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা আমাদেরকে ধরতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এই জন্য হাসরের ময়দানে আমাদের আপন আমার ভাই বন্ধু হবে না, হাসরের ময়দানে আমার আপনার আপন যিনি হবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? কিন্তু মনে রাখবা, ওই কবর ডাক দিয়া বলে, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, আমি কবরের মাঝে দু একদিন আসবা, এইরকম ভাবে দৈনিক 7 বার তোমারে ডাকে, 7 বার, 1 বার না, 2 বার না, 7 বার তোমারে ডাকে। তুমি একবারও তোমার কানের মধ্যে আসে না, একবারে তোমার স্মরণে আসে না। মোবাইলে, ছোট্ট মোবাইলে কল আসলে, মিস কল আসলে তুমি টের পাও, ফোন ব্রেক করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিন কত সুন্দর করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থাক, বেশি আজান দিব না, তোর মনে করবো যে ফজর আজান হয়ে গেছে, ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার কোন আমার ভালো লাগে না, আর না করলে খুশি না, চলবো আরেকটু চলবো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ জানেননি? হ্যাঁ, মাশাআল্লাহ, মুরব্বী বলছে ঘুম হইতে নামাজ উত্তম। এটা বলছি কি রে, যারা ঘুমায় আছে তারা দৌড়ে আসবে, একটু পরে তাবারক দিব, ঠিক কিনা? তাহলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ও বাবারা, ছোট্ট মোবাইলে কল আসলে, মিস কল আসলে তুমি বান্দা বুঝতে পারো তোমার অমুক ভাই, অমুক বন্ধু, তমুক বন্ধু, অমুক আত্মীয় স্বজন, তমুক আত্মীয় স্বজন ফোন দিছে। কিন্তু মুয়াজ্জিন ওই মসজিদের মধ্যে 5 বার তোমার ডাকে রে, 1 বার না, 2 বার না, এইরকম ভাবে প্রত্যেক দিন 5 বার ডাকে। বছরে হিসাব করলে দেখা যায় 1825 বার। ও বান্দা, এই 365 দিনে 1825 বার বান্দা তোমারে ডাকে। তোমার কি একবার মনে চায় না রবের ডাকে? দুনিয়ার মধ্যে ভাই ভাইয়ের ডাকলে যদি ভাই ডাকে সাড়া না দেয়, 1 বার, 2 বার, 3 বার, বলে ভাই আমার সঙ্গে অভিমান করেছে। প্রেমিক যখন প্রেমিকাকে কল দেয়, যখন কল ব্রেক না করে, যখন কল রিসিভ না করে 1 বার, 2 বার, 3 বার, তাহলে পরে কি করে? তাহলে ব্লক লিস্টে ফালাইয়া দেয় নাম্বার। কথা কোন ঠিক কিনা? এইরকমভাবে 1 বার, 2 বার, 3 বার এইরকমভাবে ব্লক লিস্টে ফালাইয়া দেয়। এইরকমভাবে সন্তান যখন, বাবা যখন
বাবা মা যখন সন্তানকে ডাকে একবার দুইবার তিনবার ডাকার পরে সন্তান যখন ডাকে সাড়া না দেয়, বলে সন্তান বেয়াদব হয়ে গেছে, সন্তান কথা শুনে না। কথা বলেন, আমি কি ভুল বলছি? ঠিক। তাহলে মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, কবরে যে যাইবা হিসাবটা কি দিবা? একবার না, দুইবার না, তিনবার না। তোমারে বান্দা এইরকম ভাবে বছরে 1825 বার তোমারে ডাকতেছি, একবারও যে ডাকে সাড়া দাও না। আমার আল্লাহ তো তোমার সঙ্গে, বান্দার সঙ্গে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় নাই, তোমার সঙ্গে রবের প্রেমের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় নাই, বান্দার সাথে মহব্বতের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় নাই। আমার আল্লাহ বললেন, ও বান্দা, তুমি যদি দিনের বেলায় অন্যায় করো, রাতের বেলায় যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ কইরা দিব। এ আমার মারা, ও আমার বাবারা, আমার আল্লাহ বলছেন, বান্দা দিনে অন্যায় করছো, রাতে ক্ষমা চাইছো, চোখের পানি ফালায়া ফালায়া রাতের বেলা কান্না কইরা কইরা আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে নিব। আবার রাতে অন্যায় করছো, দিনে চাইছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ কইরা দিব। এইরকম ভাবে বান্দা, তোমার গুনাহের পরিমাণ যদি আকাশ পরিমাণ ছেয়ে যায়, আমি আল্লাহরে একবার আল্লাহ বইলা যদি ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে অবশ্যই সাড়া দিব। কথা বলেন ঠিক কি না? এই জন্য রবকে ডাকার দরকার আছে নাই? আরে রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে যেন ভয়। বলেন, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ওরে ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। ওরে ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে ও তাকায় না। কথা বলেন ঠিক কিনা? নবীর আশেক, নবীর মোহাব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে ফিটিং করতে চাই, তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? এই নামাজ ছাড়া আপনি নবীর আশিক হতে পারবেন না। এই নামাজ ছাড়া আপনি নবীর সুপারিশ পাইতে পারেন না। যেই নামাজের জন্য আমার নবী এতটা কষ্ট করেছেন, তায়েফে রক্ত জড়িয়েছেন, এইরকম ভাবে রক্ত জড়িয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা? তাহলে এখন থেকে আমরা তওবা করে এখন থেকে আমরা পরিশুদ্ধ হব তো ইনশাআল্লাহ? আমরা এখন থেকে আমাদের নামাজ ধরব তো ইনশাআল্লাহ? এই জন্য আমি শুরুতেই বলেছিলাম, যদি তওবা করো, তওবা করার মতো যদি তওবা করো রে, আমার আল্লাহ তোমারে ফিরাইয়া দিবে না, ফিরাইয়া দিবে না। আমার আল্লাহ কত দয়াবান। আমার আল্লাহর কাছে যদি বান্দা তুমি চাও, আমার আল্লাহ কত খুশি হইবে জানুনি? মরুভূমির মধ্যে, মনোযোগ, মরুভূমির মধ্যে বিশাল মরুভূমির মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা, তার একটা বাহন আছে, বাহনের মধ্যে পানি আছে, খাবার আছে, আর ওই বাহনটা নিয়ে যদি বান্দা ওই মরুভূমির মধ্যে চলতে আছে, হঠাৎ একটা জায়গার মধ্যে বান্দা বিশ্রাম নিল। বুখারীর হাদিস, মনোযোগ দিয়ে শোনেন। আর ওই জায়গা একটা গাছের নিচে বান্দা মনে করেন বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পর হঠাৎ তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। বিশ্রাম নেওয়ার পর ঘুম যখন চলে আসলো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলো যে তার উটটা বাহনটা, তার বাহনটা কোথাও নাই, কোথাও নাই। এইরকম ভাবে
বান্দা ঘুম থেকে ওঠার পর বিচলিত হয়ে গেল, তার উটটা বাহনটা ডানেও নাই বামেও নাই, কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার বান্দা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে এবার একটা পর্যায় ওই বান্দা আবার ওই গাছের নিচে আইসা বৈশা বলল, আবার কান্না করতে করতে ঘুমায়া গেল। এইভাবে ঘুমাইয়া যাওয়ার পর শেষ করে দিব, মনোযোগ শুনে করে শুনেন, কয়েকটা কথা শেষ। তারপরে ওই গাছের মধ্যে আবার বৈশা পড়ল, আবার ঘুমাইয়া পড়ল। ঘুমাইয়া পড়ার পর আবার চোখটা মেলিয়া দেখেই বান্দা তার উটটা বাহনটা তার সামনে আছে, তার কাছেই আছে, পাশেই আছে। আমার আল্লাহ বলেন, ওই বান্দা এই বিশাল মরুভূমির মধ্যে উটটা হারানোর কারণে যতটা পেরেশান হয়ে গেছে, যতটা পেরেশান হয়ে গেছে, আমি আল্লাহর কাছে যাওয়ার কারণে, আমি এই উটটা পাওয়ার কারণে আমি আল্লাহ এই উটটা পাওয়ার কারণে বান্দা যতটা না খুশি হয়েছে, আমি আল্লাহর কাছে কোনো বান্দা যদি চাই, আমি আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইয়া যাই। আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, বাবারা, আমি কি বুঝাইতে চাচ্ছিলাম, ওই বান্দা খুশির ছুটে খুশির ঠেলায় বইলা ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। এখানে কিন্তু শিরিকের গন্ধ খুঁজবেন না, কেননা ওই বান্দা খুশির ছুটে বইলা ফেলছে। কি যে বলল, বান্দা নিজেও বলতে পারে না, বান্দা বইলা ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। কিন্তু বান্দা বলার দরকার ছিল, আপনি আমার রব, আমি আপনার গোলাম। কিন্তু বান্দা উল্টা খুশির ছুটে বলে ফেলছে। এই জন্য বাবারা, বন্ধুরা, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কৃপণতা করব না। ওই কবর হচ্ছে আমাদের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। ওই কবরে আমাদের সকলকে যাওয়া লাগবে। এই জন্য কবর ডাইকা ডাইকা বলি, আমি কবরে আসার আগে তোমাদের নিজেদের উপর দয়া করিও, এহসান করিও। কেমনে করিও জানো নি? আমল নিয়ে আইসু, তাহলে আমি কবর তোমাদেরকে এহসান করব, দয়া করব। কথা বলেন ঠিক কিনা? কবর এইরকম ভাবে 7 বার তোমার ডাকে, 1 বার না 2 বার না, 7 বার ডাকে, বান্দা তুমি সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। ঠিক কিনা? বান্দা এখনো আমি সোজা হইতেছি না, আমার সিগন্যাল চলতেছে, দাড়ি পাইকা যাইতেছে, আমার এখনো বুঝ আসে না, আমার এখনো চিন্তা আসে না, আমার চইলা যাইতে হবে, আমারে মরতে হবে। আর যারা যুবক আছে মনে করে, আরে এখনো তো সময় হয় নাই, দাড়িগুলা পাকলে পরে তসবি নিব, তারপরে মসজিদে যাব, মসজিদের কোনায় বৈশা তসবি টিপবো, জান্নাত পায়ে ফেলবো। অনেকের চিন্তা এমন না? কিন্তু না না না, তোমার এই সময়টা, যুবক বয়সের সময়টা আল্লাহর কাছে বড় দামি। এই জন্য আমি শেষ করে দেই, মা বোনদেরকে বলবো, এখন থেকে আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন। আজকে আমি যেই কথাগুলো আপনাদেরকে শোনাইলাম, কবরের জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মৃত্যুর জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবো। কখন যে আমাদের হায়াতের বেলা ফুরায়া যায়, কখন যে আমাদের হায়াতের বেলা শেষ হয়ে যায়, আমাদের কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মন যাইয়া রে, দিল যাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন যাইয়া রে, দিল যাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে লোরে চোর, এই গোর ভাঙ্গা কখন জানি পরে রে। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে লোরে চোর, এই গোর ভাঙ্গা কবে জানি পরে রে। আহাবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বলেন আহাবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল সুর
ফুরায় এরে আমার মন মজাইয়ারে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ কি আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে ও মুর্শিদ কি আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে ওরে কইও দয়ালের ঠাই এই তরির ভরসা নাই কহিও দয়ালের ঠাই এই তরির ভরসা নাই রাহুর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যাইয়া আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সবাই বলেন গফুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ সামেয়ম বাসের নাম তোমার আল্লাহ 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 হান্নান মান্নান নাম তোমার আল্লাহ 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 আয় আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে রে মালিক আল্লাহ আয় রব্বুল আলামিন তোমার কতগুলো আল্লাহ মুহিব্বিন বান্দাদেরকে লইয়া আশিকিন জাকিরিন বান্দাদেরকে লইয়া মালিক আপনার দরবারে হাত বাড়াইলাম আপনার দরবার ছাড়া আমাদের চাওয়া পাওয়ার আর জায়গা নাই অদয়ার মালিক আপনি যদি দয়া না করেন ক্ষমা না করেন মাফ না করেন আমরা আর কার দরবারে চাইব রে আল্লাহ আমরা আর কার দরবারে যাব রে আল্লাহ অর্শের মালিক আল্লাহ আজকে মরহুম জনাব ফরিদ মিয়ার মাগফিরাত কামনার্থে রব্বুল আলামিন আজকের মাহফিলের আয়োজন দোয়ার আয়োজন দয়ার মালিক দুনিয়ায় যদি কোনো ভুল ত্রুটি অন্যায় অপরাধ করিয়া থাকে রে আল্লাহ হায় রব্বুল আলামিন অন্যায় অপরাধ ক্ষমা করে কবরখানি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ এতগুলা মানুষ তোমার কি একটু দয়া লাগে না মায়া লাগে না আল্লাহ এখানে আলেম উলামা মুরব্বিয়ানে কেরাম হায় আল্লাহ যুবক ভাইরা ছোট্ট ছোট মাসুম বান্দা আল্লাহ পর্দার অন্তরের মা বোনদেরকে লইয়া হাত বাড়াইলাম জানি না কার হাতটা আপনার দরবারে পছন্দ হয়েছে আল্লাহ যার হাতটা পছন্দ হয়েছে ওই হাতের উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ ফরিদ মিয়ার কবরকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ তিনার বংশের মানুষ বাবার বংশের মায়ের বংশে যত মানুষ অন্ধকার কবরে চিরনিদ্রায় শাহিত
প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। জানি না রে আল্লাহ, এই মজলিসে কার জানে বাবা নাই, এই মজলিসে কার জানে মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের বেশে আল্লাহ কান্দে। আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? ওই বাবার কবরে মার কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে শুরু করিয়া অদ্যবধি যত মুমিন মুসলমান নর নারী রব্বুল আলামিন, সমস্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সাহাবী, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, ওলি আউলিয়া, গাউস, কুতুব, গোটা বিশ্বের আনাচে কানাচে যাররা যাররা পরিমাণ ইমান নিয়া যারা শাহিত, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। মালিক, আমরার দুয়ারে আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ ফরিদ মেয়ের স্ত্রী দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আল্লাহ তিনাকে নেক হায়াত দারাজ করিয়েন। আল্লাহ শত রকমের অসুস্থতা, বিপদ আপদ, মুসিবত থেকে বাঁচাইয়া রাখিয়েন রব্বুল আলামিন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকে, বাবার স্মরণে যেন মাহফিল সবসময় করতে পারে, সেই তৌফিক সাহস আপনি দান করিয়েন। ও মালিক আল্লাহ, আমাদের হাত দুইখানা ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আদর কো রে মানুষ আল্লাহ বানায়া, যারা পারেন সবাই বলেন আদর কো রে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালিয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, বলেন সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারও দরবারে আমরা রইলাম দিয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন বান্দা যাবে কার দারিতে, বলেন বান্দা যাবে কার দারি। সবাই বলেন যাদের আব্বা আম্মা নাই, সবাই বলেন আব্বা আম্মা। যারা শুইছেন আল্লাহ হইব রে, বলেন আল্লাহ, আর মায়ার সুরে বলেন আল্লাহ। আব্বা আম্মা যারা শুইছেন আল্লাহ কইব রে, মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে, বলেন মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে। আল্লাহ আল্লাহ, এই মাহফিলের মধ্যে কত মানুষ, ছোট বড় মুরব্বী, আল্লাহ কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইলো, মা বোনেরা হাত বাড়াইলো, জানি না রে আল্লাহ কে কি আশা লইয়া হাত বাড়াইলো। প্রত্যেকের মনের নেক নেক মাকাসাদ পূরণ কইরা নাও আল্লাহ। আমাদের মধ্যে জানি না কে জানে বিপদ আপদ মুসিবত অভাব অনটনে আছি, রব্বুল আলামিন শারীরিক মানসিক পেরেশানির মধ্যে আছি। আল্লাহ গো, সমস্ত সমস্যার সমাধান আপনি করিয়া দেন মালিক। মরণ তো একদিন দিবা, ইমানের হালাতে মরণ দিও, নবী দেখায়া দেখায়া মরণ দিও, নবী না দেখায়া মরণ দিও না।
মালিক জীবনে একবার হইল তোমার হাবিব বন্ধুর একবার দেখার শুকরিয়া আল্লাহ, তোমার হাবিব রে না দেখায় আমাদের মরণ দিও না, নবীর খাঁটি আশেক উম্মত হিসেবে আমাদের কবুল কইরা নিও মালিক। আমাদের সঙ্গে যারা হাত বাড়াইলো প্রত্যেকের হাতকে আপনি কবুল মঞ্জুর করে নাও মালিক। ফরিদ মিয়ার কবরকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দাও, দুনিয়ার ভুল ত্রুটি অন্যায় থাকলে ক্ষমা কইরা কবরকে জান্নাতের আলা মাকাম বানায়া দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিয়েন আয় আল্লাহ, সেই সাহস শক্তি তৌফিক দান করিয়েন মালিক। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন সময় আমাদের কঠিন মুহূর্তে আমাদের জবানে ঈমানি নূরানি তোমার বন্ধু নবীর দেখায় দেখায় যেন দেখে দেখে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু